আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ আমাদের ঈদ, তো সবাইকে জানাই ঈদ মুবারক। তো এই দিনটিকে সকল মুসলমানরা আমরা এই দিনটিকে পালন করে থাকি। এই দিনটি আমাদের বিগত 1 বছর পর আসে। তো ঘুম থেকে উঠে গোসল করে নতুন পাঞ্জাবি পরে রওনা হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য। আমরা এই দিনটিকে ছোট বড় ধনী গরিব সবাই এই দিনটিকে পালন করে থাকি। তো আমাদের মসজিদে 9টা বাজে ঈদের জামাত, তো চালু করে বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য। তাই সকলকে নিয়ে একসাথে নামাজ পড়তে বের হয়ে গেলাম। আমার সাথে আমার বড় ভাইয়ের ফোলাকে সাথে নিয়ে নামাজে রওনা হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে মসজিদ বেশি দূর না, বাজারের পাশে আমাদের মসজিদ। এই হয়েছে আমাদের বাড়ির রাস্তা, বাড়ির পাশে আমাদের রাস্তার দিকে রওনা হয়ে গেলাম আমাদের ভাইদেরকে নিয়ে। তাই চালু করে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। এই ছোট ব্যক্তিটা হচ্ছে আমার ভাইস্তা, আমার বড় ভাইয়ের ফোলায়, সবাই তার জন্য দোয়া করবেন। আগে আমাদের বাড়িতে আসতে কোনো রাস্তা ছিল না, তাই এই রাস্তাটা আমরা নতুন করেছি। দেখেন তো রাস্তাটা করতে গেলাম। বাড়ির পাশে হয়েছে আমাদের মেন রোড ধরে আমাদের বাজারের দিকে গিয়েছে এই রাস্তাটা। তাই সবাই মিলে আমরা চলে গেলাম এই রাস্তা ধরে মসজিদের দিকে। কিছু সময় হাঁটার পর চলে আসলাম আমাদের বাজারের পাশেই যে আমাদের ঈদের আমাদের বাজারটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তাই চালু করে চলে আসলাম আমাদের বাজারের পাশেই যে আমাদের মসজিদের মধ্যে আমাদের ঈদের নামাজ। ফাইনালি চলে আসলাম আমাদের ঈদগার মাঠে। তো এখানে হবে ঈদের নামাজ। তো এই ঈদগার মাঠটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের সামনে। এই স্কুলে আগে আমি ছোটোবেলায় লেখাপড়া করতাম, তাই এই স্কুলটা আমাদের অনেক স্মৃতি রয়ে গেছে। ফাইনালি ঈদের নামাজ শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ, তাই চালু করে বয়ে পড়লাম ঈদের নামাজ পড়ার জন্য। তো ফাইনালি ঈদের নামাজ পড়া শেষ। আমাদের বড় ভাইদের সাথে এবং ছোট ভাইদের কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দটা উদযাপন করলাম। তো নামাজ পড়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের ভাই বেড়াদার এবং চাচাদেরকে নিয়ে চলে গেলাম কবরস্থানের দিকে। কবরস্থান জিয়ারত করতে হবে। আপনারা সবাই ঈদের নামাজের পর সবাই আপনার আত্মীয় স্বজন কবরস্থান জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া। দাদা দাদি নানা নানি নাই, তাদের জন্য কবরস্থানে গিয়ে দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তাই আমরা সবাই মিলে আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি সবাই জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক যেন সবাইকে জান্নাত দান করেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।